নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 30শে জানুয়ারি 2025 অর্থাৎ আজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে। এই নোটিফিকেশানটি পূর্বের একটি নোটিফিকেশানের সাথে লিঙ্কড আপ। তো এখানে 22/11/2024 অর্থাৎ 22শে নভেম্বর 2024 পাশে মেমো নাম্বারটা দেওয়া আছে। এই মেমো নাম্বার অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের যে পাবলিক হলিডে লিস্ট বা ছুটির লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল, সেটা আপনারা সকলেই জানেন। তো সেই ছুটির লিস্টে একটু মডিফিকেশান হচ্ছে। কোথায় মডিফিকেশানটা সেটা আমরা দেখব। তো তার আগে দেখুন, এখানে বলা হচ্ছে অ্যাজ দোলযাত্রা অ্যান্ড হোলি ফল অন সেম ডে দিস ইয়ার, অর্থাৎ 2025 বর্ষে দোলযাত্রা এবং হোলি একই দিনে পড়ছে, এটা আপনারা সকলেই জানেন। তো তাহলে এই নোটিফিকেশানটি দেওয়ার গুরুত্ব কী, তার আগে আমরা একবার যদি ওই নোটিফিকেশানটা দেখে নিই, অর্থাৎ 22শে নভেম্বরের যে নোটিফিকেশানটা দেখে নিই, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ওই নোটিশটা একবার দেখি আমরা কি আছে ওখানে। দেখুন, 22শে নভেম্বর 2024-এর এই যে নোটিফিকেশান, যার মেমো নাম্বারটা এখানে রয়েছে, এখানে পাবলিক হলিডে এনআই অ্যাক্টে যে ছুটিগুলি রয়েছে লিস্ট 1-এতে, সেখানে দোলযাত্রা যেখানটায় লেখা আছে সেই জায়গাটাকে ভালো করে নজর দিন, কথাটাও নজর দিন, দোলযাত্রা। এবং তার জন্য ছুটি দেওয়া হয়েছে কিন্তু 14ই মার্চ শুক্রবার দিন। এবং এখানে লিস্ট 2 রয়েছে। লিস্ট 2টাতে এখানে দেখুন, যেখানে ডবল অ্যাস্টারিক্স দেওয়া রয়েছে ডে আফটার দোলযাত্রা, এবং সেখানে ছুটি ঘোষণা করা হয়েছে 15ই মার্চ স্যাটারডে। তাহলে এই দুটো টার্মকে আপনারা মনে রাখবেন, একটা হচ্ছে দোলযাত্রা আর একটা হচ্ছে ডে আফটার দোলযাত্রা, অর্থাৎ শুক্রবার দিন এবং শনিবার দিন, অর্থাৎ 14ই মার্চ এবং 15ই মার্চ এই দুটো দিন কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। 14ই মার্চটা হচ্ছে পাবলিক হলিডে এনআই অ্যাক্টে ছুটি, আর 15ই মার্চ এটা হচ্ছে রাজ্য সরকারের ঘোষিত ছুটি। তো এখন এই টার্ম দুটোকে নিয়েই হচ্ছে সমস্যা, আর এই টার্ম দুটোকে অর্থাৎ দোলযাত্রা আর ডে আফটার দোলযাত্রা এই দুটোকে মডিফিকেশান করা হয়েছে, যেটা আজকের নোটিফিকেশানে বলা হয়েছে। তো চলুন ওটার সাথে একটু মিলিয়ে নিই। তো এখানে সিম্পলি বলা হচ্ছে, দেখুন যে আগের যে মেমো নাম্বার 22/11/2024-এ ছুটির যে লিস্ট দেওয়া হয়েছিল, সেখানে লিস্ট 1-এ দোলযাত্রা 14ই মার্চ শুক্রবার এই ছুটিটা, এটাকে একটু রেকটিফিকেশান করে যেটা বলা হচ্ছে করতে, সেটা হচ্ছে দোলযাত্রা অ্যান্ড হোলি। এই হোলি কথাটার সংযোজন কিন্তু হয়েছে, আলাদা করে তেমন কিছুই নয়, জাস্ট দোলযাত্রা এবং হোলি একই দিনে পড়ছে বলে সেটার সামান্য রেকটিফিকেশান করে নেওয়া হয়েছে। যেমন ছুটি ছিল তেমন ছুটিই থাকছে। দোলযাত্রা এবং হোলি উপলক্ষে ছুটি থাকছে 14ই মার্চ শুক্রবার, এবং নিচের দিকে যে লিস্ট 2 আমরা দেখেছিলাম, সেই লিস্ট 2-তে লেখা ছিল ডে আফটার দোলযাত্রা, যেটার ছুটি ছিল 15ই মার্চ শনিবার, সেটাকে রেকটিফিকেশান করে বলা হচ্ছে যে ডে আফটার দোলযাত্রা এবং হোলি এই হিসেবে যেন ছুটিটা করা হয়, এবং সেটার ছুটি কিন্তু 15ই মার্চ শনিবার। সংক্ষেপে বলতে গেলে 22শে নভেম্বরে রাজ্য সরকারের যে ছুটির লিস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে দোলযাত্রা 14ই মার্চ শুক্রবার ছুটি, এবং 15ই মার্চ ডে আফটার দোলযাত্রা সেই দিনটাও ছুটি। শুধু কথাগুলোর জাস্ট চেঞ্জ হলো এই নোটিফিকেশানে। দুটো ক্ষেত্রেই দোলযাত্রার সাথে হোলি কথাটার সংযোজন হলো, ছুটি যেমনটা ছিল ঠিক তেমনটাই। তো গোটা নোটিফিকেশানের সারসংক্ষেপ এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবার সাথে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, এই রিকোয়েস্ট আমি করব, এবং সাথে সাথে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।